তৈরি পোশাক খাতের পর দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি পণ্য হিসেবে পরিচিত চামড়া শিল্প 2022-23 অর্থবছরে $122 কোটি চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে। তবে সম্ভাবনাময় এই খাতকে আরও কাজে লাগিয়ে দেশের অর্থনীতিতে চামড়া শিল্পের ভূমিকা আরও বেশি হতে পারত। কিন্তু দেশের বেশিরভাগ ট্যানারি লেদার ওয়ার্কিং গ্রুপ LWG এর সনদ না পাওয়াতে ইউরোপের মার্কেটে সরাসরি চামড়া বিক্রি করতে পারছে না বাংলাদেশ। কিভাবে চামড়া শিল্পের রপ্তানি বৃদ্ধি করা যায় এবং একই সাথে কত দ্রুত লেদার ওয়ার্কিং গ্রুপ LWG সনদ পাওয়া যায় তা নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনার আয়োজন করে ইউরোপীয় ইউনিয়ন। উঠে আসে ট্যানারি খাতে শুধুমাত্র দূষণ নয়, একই সাথে প্রযুক্তিগত, আর্থিক ও সামাজিক বিষয়েও নজর বাড়াতে হবে। সাস্টেনেবল লেদার সেক্টর যদি আমরা চাই তাহলে শুধুমাত্র পলিউশনের কথা বললে চলবে না, এটা টেকনিক্যাল, এনভায়রনমেন্টাল, সোশ্যাল কথাগুলো বলতে হবে। বাংলাদেশের ট্যানারি খাতকে পরিবেশ বান্ধব করতে এবং LWG সনদ পেতে যে কোনো ধরনের সহযোগিতায় পাশে থাকবে EU। তবে দেশে চামড়া ব্যবসায় লাভের পাশাপাশি ব্যবসায়ীদের পরিবেশ বান্ধব টেকসই চামড়া খাত গড়ে তোলার আহ্বান জানায় 27 দেশের জোট। Lots of EU legislation coming down the line at industry here in Bangladesh, and we're doing our best to support the government and all stakeholders in preparing for this legislation, which will have a major impact on industry here. এদিকে চামড়া শিল্পে মানমাত্রায় কোনো ছাড় দিবে না পরিবেশ মন্ত্রণালয়। যদি কোনো দূষণ হয় সেক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও চামড়া শিল্প পরিবেশ বান্ধব না হলে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলেও জানান মন্ত্রী। ট্রিটমেন্ট করেন, পোস্ট ট্রিটমেন্ট করেন। আমাদের দেখার বিষয় হচ্ছে আমাদের যে মানমাত্রাটা আছে সেটা আপনারা অর্জন করতে পারছেন কিনা। আমরা উপর দিয়ে বিষয়গুলো দেখি, একবার এক এক ন্যারেটিভ আমরা শুনি, তবে মূল বিষয়টা আমরা অ্যাড্রেস করি না। এছাড়াও চামড়া শিল্প লাভজনক করতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা CETP নতুন করে তৈরি করার আহ্বান জানান তিনি। গঠনমূলক সহযোগিতা আপনাদের জন্য। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।